এরপরে আমরা কথায় কথা বলি শিরক। শিরক শিরক কারে বলে? শিরকের শাব্দিক অর্থ কি? অংশ অংশীদারিত্ব, সমকক্ষতা, সমতুল্যতা, অংশীদার সাব্যস্ত করা। বিদআতের শাব্দিক অর্থ অংশ অংশীদারিত্ব, সমকক্ষতা, সমতুল্যতা, অংশীদার সাব্যস্ত করা। শিরকের পারিভাষিক অর্থ কি? মহান আল্লাহ তাআলার সাথে কোনো মানুষ বা কোনো বস্তুকে আল্লাহর সঙ্গে অংশীদার করা, শরীক করা, এটাকে বলে, এটা হলো শিরক। যেরকম একটা উদাহরণ দিই, রাতের বেলায় কাক ডাকতেছে, কুক পাখি ডাকতেছে, রাতের বেলা একটা পাখি ডাকতেছে। আগে তো দেখেছি আমরা, এখন তো এটা উঠে গেছে। তখন মুরব্বীরা কি বলেছে, এই কিরা মরবে না, বা কুলক্ষণ কিছু ধারণা করতো আর কি। সঙ্গে কি করেছে দেখেছি, কাশি বা লোহা গরম করেছে, করেছে না? তোর শাক দেবো, শাক দেবো। ওই পাখিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওকে বলেছে তুই রাত্রিবেলা ডাকবি, দিনে ডাকবি না, ও তো রাত্রে ডাকবে। ওই পাখিকে বলেছে তুই রাত্রেবেলা চলাফেরা করবি, ও পাখি রাত্রেবেলা চলাফেরা করবে। আজকের ফজরের সময় একটা পাখি আমার মুখে এমন জোরে থাপ্পড় মারিছে, আজ ফজরের বেলায়। আমি প্রথমে ভয়ই পাইছি। প্রথম বাংলা চড়াতে থামা বললো, মানে সাইকেলে আসছে ফজরতে। পরে মনে চিন্তা করতে কি পাখি কি হতে পারে, জেন করবে না অন্য কিছু। পরে ভাবলাম এমন চামচিকে, চামচিকে ঠিক হতে পারে, এমন করে এখন আঘাত লাগছে পারে, পুরো মানে থামা মারে গেছে। ওই পাখিকে আল্লাহ বলছে তুই রাত্রিবেলা চলবি, কাক ডাকতেছে, কিরা মরবে না, কিরা মরবে না। তো এই কাক ডাকার সঙ্গে মরার কি সম্পর্ক? একজন লোকের সম্পর্কে আমি আপনি কোনো কথা বলতেছি, ইত্য বছরের লোকটা এখানে চলে আসলো, তখন আমরা কি বলি, তুমি অনেকদিন বেঁচে থাকবা। বেঁচে থাকবে কেন? তোমার কথা আমরা একটু আগে বলা বলি করতেছিলাম, তো একটু আগে বলা বলি করতেছি, এই কথা বলা এই কারণে হায়াত বেড়ে গেছে নাকি? ওই লোকটার হায়াত আছে মনে করো 10 দিন বা 1 বছর, 1 বছর হায়াত আছে আল্লাহ দরবারে। আমার রিজিক আর 1 বছর আছে, আমি আর 1 দিনও থাকতে পারবো না। তো আমাকে নিয়ে একজন আলোচনা করতেছি, ঠিক এই মুহূর্তে ওখানে চলে আসলাম। আসার পরে তখন কি বলে, বাবা তুমি অনেকদিন বেঁচে থাকবা। বলে কেন, কি হয়েছে? তোমার নিয়ে আমরা এই কথা বলতেছিলাম। তাহলে বোঝা গেল যে ওই লোকটা কথা বলছে, এই জন্য আমার হাত বেড়ে গেছে। এটা শিরক, এটা শিরকি কথা। বাংলা টিভি ইসলামের কথা বলে।